আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা প্রত্যেকে যে মোবাইল ফোন ব্যবহার করি, এখানে যে সিম নম্বরগুলো থাকে, এই সিম নম্বরগুলো কি অসংখ্য বা এর কি কোনো শেষ নেই, বা শেষ থাকলেও এর সংখ্যাটা কত, কিভাবে এটা নির্ধারিত হয়, আমরা সে বিষয়টি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে প্রায় এই ধরনের প্রশ্ন আসে যে 3টা নম্বর এখানে ফিক্সড করে দেয়া থাকে। 3টা নম্বর ফিক্সড করে দেয়া থাকলে বাকি যে 8টি ডিজিট থাকে সেই 8টি ডিজিটকে বিভিন্নভাবে বিন্যাস করে কিভাবে সর্বোচ্চ কত সংখ্যক নতুন সিম নম্বর তৈরি করতে পারি, সে ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসে। তো আজকের এই ক্লাসটির মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা আমরা শিখে যাব ইনশাল্লাহ। তো শুরু করা যাক। যেমন ফার্স্টে আমরা যে নম্বরটি লিখেছি এখানে 013 এবং শেষে 8টি নম্বর আমাদের কি অজানা। তো আমাদের যে মোবাইল নম্বরগুলো হয় সেগুলোতে সাধারণত ফার্স্টে আমরা কি 3টি নাম্বার আমাদের ফিক্সড থাকে, সেটা 013 হোক, 014 হোক বা 015 হোক বা যেটাই হোক। এভাবে হচ্ছে আমাদের 3টি নম্বর ফিক্সড থাকে। বাকি 8টি নম্বরকে আমরা বিন্যাসের মাধ্যমে বিভিন্নভাবে সাজিয়ে ইউনিক নম্বর তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে একটি এরকম প্রিফিক্স থেকে 013 যে একটা প্রিফিক্স, এই প্রিফিক্সের পাশে যে বাকি 8টি অজানা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো ব্যবহার করে সর্বোচ্চ কতটি ইউনিক নম্বর তৈরি করা যেতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে যেহেতু 3টি নম্বর ফিক্সড এবং বাকি 8টি নম্বরকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, এই বাকি 8টি নম্বরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা সর্বোচ্চ 10⁻8 সংখ্যক নতুন সিম নম্বর তৈরি করতে পারি। তাহলে 10⁻8 এর মান হচ্ছে কত? 10 কোটি। 10⁻8 সমান কত? 10 কোটি। তাহলে এখানে 8 কেন হলো? কারণ এই যে আমরা 8টি নম্বরকে বিভিন্নভাবে সাজাতে পারি, বিন্যাস করতে পারি। এই 8টি নম্বরকে বিভিন্নভাবে বিন্যাস করে আমরা সর্বমোট 10⁻8 অর্থাৎ 10 কোটি নতুন মোবাইল নম্বর আমরা তৈরি করতে পারি। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল কয় ধরনের মোবাইল নম্বর হয়? দেখো, আমরা যদি লক্ষ্য করি 013, 014, 015, 016, 017, 018, 019, এই টোটাল 7 ধরনের বা 7টা প্রিফিক্স ফিক্সড করা আছে। এই 7 ধরনের প্রত্যেকটা প্রিফিক্স থেকে আমরা সর্বোচ্চ 10 কোটি মোবাইল নম্বর তৈরি করতে পারি। তাহলে 7টিতে সর্বমোট 7 গুণ 10 সর্বোচ্চ আমরা কত? 70 কোটি নতুন মোবাইল নম্বর আমরা কি করতে পারবো? এখান থেকে তৈরি করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের চাহিদা যদি কখনো 70 কোটির বেশি হয় তখন কি হবে? দেখো, এরও কিন্তু সমাধান আছে। মানে আমাদের দেশের জনসংখ্যা কত? ধরলাম যে আমরা অ্যাভারেজ 20 কোটি বা 22 কোটি বা 25 কোটি, যাই হোক না কেন ধরলাম, এর মধ্যে ধরি যে আমরা হয়তো 30 বা 40 কোটি সিম ইউজ করি, তাহলে এখনও কিন্তু আমাদের মোটামুটি 30-40 কোটি সিম এখনও আমাদের ফাঁকা আছে, এটা আমরা এখনও বানাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যদি এই সীমাটা আমাদের কখনো পৌঁছে যায় যে আমাদের চাহিদা হয়ে দাঁড়ায় 70 কোটির চেয়েও বেশি, তখন কি হবে? তারও সমাধান আছে। তখন আমাদের কি করতে হবে? আমাদের সরকার কর্তৃক এই যে প্রিফিক্স 3টা নাম্বার আছে ফিক্সড, 013, 014, 015, 016, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে হতে পারে 012 বা অন্য কিছু, যে কোনোভাবে এই 3টা নম্বরকে চেঞ্জ করলে তখন কিন্তু আমরা অসংখ্য নতুন মোবাইল নম্বর তৈরি করতে পারবো। অর্থাৎ বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী, বর্তমান বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমরা সর্বোচ্চ এই 7টি প্রিফিক্সের অধীনে সর্বোচ্চ 70 কোটি নতুন সিম আমরা তৈরি করতে পারবো। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজ ফলো করবা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।